আসসালামু আলাইকুম। তো তোমার গুলা কেমন আছেন? মুই তোমার গুলো দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। আজকে দেখো তোমার ভাবিক মুই কিভাবে খাট পানিয়েছো, মানে বয়স তো আর কম হয় নাই, মাথা সেই চুলকা চুলকি করে কামড়া কামড়ি করে, এই জন্য তোমার ভাবিক লাগাই দিছো আজকে যে একটা করে পাকা চুল তুলবে। এত নরিস কে? এত নরিস কে? নড়লে চুল তোলা যায়? এবার তো কথাই শেষ নেই, তাহলে 2 টাকা বানাচ্ছি। নড়বো না, চুপ করে থাকবো। দেখো এলাই দেখো কি কাজ শুরু করছে। মুই চাচ্ছি একটা করে পাকা চুল তুলবে, 10 টাকা করে দেন। 10 টাকা করে 2 টাকা, 2 টাকা করে দেবো। এটা দিয়ে হানবো। আচ্ছা হান, কোনো সমস্যা নাই। আরে আগে যদি জানতাম যে বিয়ে করার পরে এই যে পাকা চুল তোলা লাগবে, তাহলে কি আমি আর বিয়ে করি তোমার? হ্যাঁ, তুমি জানো না সারা জীবন কেন চেংড়া থাকবো? হ্যাঁ, চেংড়ায় থাকা লাগবে। চুল পাকবে কে? কই আমার তো চুল পাকে নাই। তুই যদি চেংড়া হইল তাহলে তো চুল পাকি হয়। আজাইরা যখন রিলেশনে ছিলাম কত বাবু সোনা, কত কি অ্যান্টিবায়োটিক কোর্সের মতো। অ্যান্টিবায়োটিক কোর্সের মতো চুল তুলেছ, কত শোনা শোনা লক্ষ্মী লক্ষ্মী কথা। সকালে একবার ফোন দিবে, দুপুরে ফোন দিবে, রাতে ফোন দিবে, খাইছো বাবু খাইছো? যদি একবার বলছি যে না খাই নেই, দেরি হবে। অথচ আমি এখন ঘরে করে থাকি, 7 দিন আমি যদি খপ্পর খপ্পর করে কাটি, অথচ বলেও না যে তুমি কাটতেছো, তোমার ওষুধ লাগবে কিনা। আর তখন করি অ্যান্টিবায়োটিক কোর্সে। হাসে ভিড়, হাসে ভিড়, হাসে ভিড়। তুমি কাশো তো আমি কি করবো? আমি কাটবো। আমি তখন রিলেশনে ছিলাম, তখন বুঝি নেই যে সংসার কি। ভাবছিলাম রিলেশন মানে হচ্ছে রিলেশন করে বিয়ে করবো, দুজনে খাবো দাবো, ঘুরবো বেড়াবো, আড্ডা দিব, ওরে রোম্যান্স। কিন্তু বিয়ে করার পর আজ যে তেল নাই, লবণ নাই, মরিচ নাই, চাল নাই, ডাল নাই, এই কারেন্ট বিল, ঘর ভাড়া, ওরে জ্বালা। এগলে কেতা গো। হ্যাঁ, এটা তো কন্ডিশন দেওয়া নাই। রিলেশন করার সময় এসব কন্ডিশন দিয়ে বিয়ে করা যাচ্ছিল, বুঝছো? কন্ডিশন দেওয়া লাগবে। তুমি এটা জানো না যে একটা পুরুষ মানুষ যখন বৃদ্ধ হয় তার অনেক রোগ বাঁধে। দেখো আমার বয়স হচ্ছে না, তো চুল দাড়ি পাকবে না। একটা গল্প মনে পড়ছে এই পাকা চুল নিয়ে, বলবো? কও। এক বয়স্ক লোক ছিল, সেই বয়স্ক লোকে তো বয়স্ক বউয়ে থাকবে। তো হুট করে ওই বুড়ের আবার শখ হয়েছে, সে আবার নতুন বিয়ে করবে। তো এখন প্রথম বউয়ের কাছে অনুমতি চাইছে, প্রথম বউ অনুমতি দিছে। তো বিয়ে করছে একটা কচি বউ। বিয়ে দেখতো গল্পের মধ্যে হু হা না করলে মজা লাগে। হু হা হু হা হু হা হু হা মানে মানে দোকান না দিলে গল্পের রস আছে, মাঝে মাঝে হু হা করো। আচ্ছা হোক, ঠিক আছে। সেই কচি বউ বিয়ে করছে। এখন যতই মানে স্বামীর ভাগ কি আর কেউ দিবে? কথা বলতে বলি নেই তো। আচ্ছা, কথা বলতে বলি নেই তো 1 সপ্তাহ করে নিচে বড় বউ ভাগ করে, মানে বুড়া বউটা বুড়েটা নিচে, হ্যাঁ নিল। তারপর আর 1 সপ্তাহ নিচে কচি বউ, হ্যাঁ নিল কচি বউ। সবসময় কথা বললে তো হবে না। সবসময় কথা বলা যাবে না। আচ্ছা হোক। তো এখন বড় বউয়ের মাথায় আসছে যে বুড়ার যে পাকা চুল আছে, পাকা চুলগুলা যদি রাখি, আমি কাঁচা চুলগুলা তুলে ফেলি, তাহলে বুড়াকে তো বুড়ার মতো লাগবে, বুড়া আমাকে বুঝি ভালোবাসবে। পরের সপ্তাহ যখন কচি বউয়ের কাছে যায়, কচি বউটা ভাবে কি যে বুড়ার মাথার তো পাকা চুল আছে, কাঁচা চুলও আছে, তো আমি এক কাজ করব, কাঁচা চুলগুলো যদি রাখি দিয়ে পাকা চুলগুলো তুলি ফেলাই, তাহলে তো বুড়াকে ইয়াং লাগবে কাঁচা চুলগুলো রাখলে। তো কচি বউ কি করে, পাকা চুল তুলি ফেলায়, আর বুড়া বউ পাকা চুল তুলি ফেলায়। এইভাবে তুলতে তুলতে বুড়ার এক পর্যায়ে দেখা গেল মাথার ফাঁকা হয়ে গেল, টাকা হয়ে গেল। বুড়া এখন কি করবে? 2 বউয়ের অত্যাচারে মনের দুঃখে এখন বুড়া গান গায়। কি গান? নাগর আলী সাগর আলী, বিয়ের কারণে বুড়ার চান্দি খালি। এরকম মাঝে মাঝে আমার ইচ্ছা করে কি জানো, আমার তো সতীন নাই, আমি তো একাই, তো তোমার পাকা চুল কাঁচা চুল, পাকা চুলের জব্দ আমার ভাল লাগে না। মাঝে মাঝে ইচ্ছা করে পাকা চুলগুলো আমি তুলে দেই, কাঁচা গুলো আমি তুলে দিই, দিয়ে সিরাজের চান্দু ফাঁকা করে দিই। আর নাই 20টা চুল তুলছি, 20টা চুল 10 টাকা করে হলে 200 টাকা হয়, টাকা দাও। কিসের টাকা আছে? দর্শক বন্ধুরা কম তো, আমি কি টাকা দিবে চাচ্ছি? আমি টোপ দিছি, টোপ দিছি। আমি বললে সব টোপ দিয়ে কাজ করাইতে ভালো নাকি, টোপ দিস। সত্যি কথা, তুই আমার টাকা দিবি না?
টপ দিচ্ছি আমি। মিথ্যা কথা বলছিস টপ তুই না বললি না কসম কসম সত্যি কথা আমি সত্যি তোমাকে টাকা দিব তুমি যে কইলে তোমরা গুলো কম তুমি কি একবার কসম কসম মুই টপ দিছো কসম টাকা দিবি আরে ভারত থেকে কসম করে নিয়ে আসলো তুই বড় তার টাকা হিসাব আলাদা সত্যি টাকা দিবি না না টাকা দিবি না কিসের জন্য টাকা দিবি না কিসের জন্য তুই টাকা দিবি না কিসের জন্য হ্যাঁ